হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমি বলেছিলাম জিকে ক্লাস মোটামুটি রেগুলার বেসিসে আনার চেষ্টা করেছি, যতটা সম্ভব তোমাদেরকে হেল্প করার চেষ্টা করেছি। তার জন্য কিন্তু অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করে দিও। আর তোমাদের যা যা কোয়ারিজ আছে, যা যা ডাউটস আছে, দেখেছো ভিডিওর মাধ্যমে আমরা একে একে সব কটা সলভ করার চেষ্টা করেছি। তো তোমাদের পুষ্টি জনস্বাস্থ্যর ক্লাস চেয়েছিলে, পুষ্টি জনস্বাস্থ্যর ক্লাস আমরা কন্টিনিউ করাচ্ছি। আজকেও তোমরা পুষ্টি জনস্বাস্থ্যর ক্লাস পাবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমরা অবশ্যই তোমাদের যা যা প্রয়োজন আছে সেগুলো কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। জিকে ক্লাস অলরেডি আমরা 7খানা কমপ্লিট করে ফেলেছি। আজকে হলো 8 নম্বর জিকে ক্লাস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য। বিভিন্ন ডিস্ট্রিক্টে পশ্চিমবঙ্গে কিন্তু একের পর এক পরীক্ষা চলছে। যাদের ডিস্ট্রিক্টে এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি তারাও কিন্তু প্রিপারেশন স্টার্ট করে দাও। তা আজকের চলে আসি আমরা ফার্স্ট কোয়েশ্চেনে। ব্ল্যাক হ্যান্ড কথাটি কোন খেলার সাথে যুক্ত? বাস্কেটবল, ফুটবল, ব্যাডমিন্টন নাকি সাঁতার? ব্ল্যাক হ্যান্ড কথাটি কোন খেলার সাথে যুক্ত? বাস্কেটবল, ফুটবল, ব্যাডমিন্টন নাকি সাঁতার? ব্ল্যাক হ্যান্ড কথাটি ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। একের অ্যান্সার যারা বলছিলে সি তারা একদম কারেক্ট। তার সাথে সাথে বলে রাখি তোমরা কিন্তু এর সাথে সাথেই কোয়েশ্চেনগুলোকে অ্যাটেম্প্ট করবে এবং কোয়েশ্চেন নাম্বার দিয়ে তারপরে অ্যান্সার করবে। আদারওয়াইজ আমি চেক করলে বুঝতে পারবো না যে তোমরা আদৌ ঠিক উত্তর দিচ্ছ না পরবর্তীকালে ভুল উত্তর দিচ্ছ। নিজেরা তো অবশ্যই মিলিয়ে দেখবে এবং তার সাথে সাথে একদম ভিডিওটার শেষে কতগুলো কোয়েশ্চেনের সঠিক উত্তর তোমরা দিতে পারলে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। চলে যাই সেকেন্ড কোয়েশ্চেনে। প্রাণী এবং উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষাকারী জীবটি কি? অ্যামিবা, ইউগ্লিনা, প্লাজমোডিয়াম এবং প্যারামেসিয়াম। এর মধ্যে প্রাণী এবং উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষাকারী জীবটির নাম কি? যারা বলছো দুয়ের অ্যান্সার বি অর্থাৎ ইউগ্লিনা তারা একদম কারেক্ট। ইউগ্লিনা কি? ইউগ্লিনা এককোষী ফ্ল্যাজেলাযুক্ত অণুজীবের 1000-এরও বেশি প্রজাতির একটি গণ, যা উদ্ভিদ এবং প্রাণী উভয়েরই বৈশিষ্ট্য ধারণ করে। অর্থাৎ এর মধ্যে শুধু উদ্ভিদের বৈশিষ্ট্য নেই, উদ্ভিদের মধ্যে যা যা থাকে সেরকম বেশ কিছু বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে, প্লাস প্রাণীদের যেরকম বৈশিষ্ট্য থাকে সেগুলোও কিন্তু বেশ কিছু এর মধ্যে রয়েছে, যার জন্য ইউগ্লিনাকে বলা হয় কি? প্রাণী এবং উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষাকারী জীব। চলে যাই আমরা থার্ড কোয়েশ্চেনে। ইন্ডিয়া অ্যাট রিস্ক গ্রন্থের রচয়িতাকে? ইন্ডিয়া অ্যাট রিস্ক গ্রন্থের রচয়িতাকে? চারটে অপশন: চেতন ভগত, যশবন্ত সিং, গৌতম চিন্তামণি, বিনোদ রায়। এর মধ্যে থেকে যারা বলছো বি অর্থাৎ যশবন্ত সিং তারা হয়ে যাবে একদম কারেক্ট। অর্থাৎ 3 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যাবে বি যশবন্ত সিং। নেক্সট, পিলিভিট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? পিলিভিট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? চারটে অপশন: মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক। 4 নম্বর কোয়েশ্চেনের যারা উত্তর বলছো বি অর্থাৎ উত্তরপ্রদেশ তারা একদম কারেক্ট। অর্থাৎ পিলিভিট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র রয়েছে কোথায়? উত্তরপ্রদেশে। চলে যাই পরের কোয়েশ্চেনে। গুল্ম ও বৃক্ষের বৈজ্ঞানিক অধ্যয়নকে কি বলে? চারটে অপশন: সাইটোলজি, সিটোলজি, হেলমিনোলজি অ্যান্ড ডেন্ড্রোলজি। যারা বলছো যে 5-এর অ্যান্সার ডি অর্থাৎ ডেন্ড্রোলজি তারা হয়ে যাবে একদম কারেক্ট। অর্থাৎ গুল্ম এবং বৃক্ষ নিয়ে যে বৈজ্ঞানিক গবেষণা হয় তাকে বলা হয় ডেন্ড্রোলজি। যারা তোমাদের মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা, শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার মহা কম্বো প্যাক, মাত্র 189 টাকায়। নোটস থাকবে, টোটাল স্টাডি ম্যাটেরিয়াল থাকবে, রচনা থাকবে, মক টেস্ট থাকবে, সব কিছু কম্বাইন করে মাত্র 189 টাকায় আমাদের অ্যাপের থ্রুতে তোমরা পারচেস করে নিতে পারো। যদি কোনো ডাউট থাকে কিভাবে পারচেস করব, যা অনেকেরই ডাউট হচ্ছে, অনেকেরই প্রবলেম হচ্ছে, তারা ডাইরেক্টলি অ্যাপ ডাউনলোড না করে এই নাম্বারে কল করে নাও 9088890010। ওখান থেকে যে স্যার ম্যামরা আছে তোমাকে কিন্তু গাইড করে দেবে যে কিভাবে তোমরা অ্যাপটা নিতে পারো এবং এই অ্যাপের এই স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে কিভাবে তোমরা প্রপার ওয়েতে প্রিপারেশন করতে পারো। আর যারা এর সাথে সাথে বাদবাকি সব পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, যেমন ধরো পিএসসি ক্লার্কশিপ হতে পারে, মিসেলেনিয়াস হতে পারে, পুলিশের এক্সাম হতে পারে, সব কিছুর প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য রয়েছে বেঙ্গল কম্বাইন্ড কোর্স। এর মধ্যে কিন্তু লাইভ ক্লাস অ্যান্ড রেকর্ডেড ক্লাসও থাকবে। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা টিচাররা পড়াবেন এবং তাদের লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাসও থাকবে। কত টাকা খরচা?
689 টাকায় কমপ্লিট 1 বছরের প্রিপারেশন। আঙ্গনবাড়ি কর্মী সহায়িকার সাথে সাথে বাদবাকি সব এক্সামের প্রিপারেশন তোমরা কিন্তু এর সাথে করতে পারো। এখানে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, মক টেস্ট, ফ্যাকাল্টি সাপোর্ট সব কিছু থাকবে। এটাও যদি তোমরা নিতে চাও তাহলে কল করতে পারো 9088890010 নম্বরে। চলে যাই পরের কোশ্চেনে। নিচের কোনটি সব থেকে সেরা অগ্নি নির্বাপক? এর মধ্যে থেকে নিচের কোনটি সব থেকে সেরা অগ্নি নির্বাপক? 4টে অপশন: জল, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এবং মিথেন। সব থেকে সেরা যদি বলা হয় সেটা হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড। বাট কার্বন ডাই অক্সাইড দেখবে যখন বিশাল বড় কোনো দাবানল বা এরকম কোনো সিচুয়েশন আসে তখন কিন্তু কার্বন ডাই অক্সাইড ইউজ করা যায় না। তার কারণটা হচ্ছে এতটা পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রচণ্ড কস্টলি হয়ে যাবে। ঠিক আছে। 2 নম্বর কথা হচ্ছে কার্বন ডাই অক্সাইড সেরা অগ্নি নির্বাপক হতে পারে কিন্তু অ্যাভেলেবেল নেই, অর্থাৎ আলাদা করে বানাও বা আলাদা করে কালেক্ট করো, সেখান থেকে আমরা কার্বন ডাই অক্সাইড ইউজ করব। তার থেকে জলটা কিন্তু অনেক বেশি সহজলভ্য বলে বেশিরভাগ ক্ষেত্রে অগ্নি নির্বাপনের জন্য আমরা কিন্তু জলটাকেই ইউজ করে থাকি। ওকে, নেক্সট। এই কোয়েশ্চেনটার আমি কোনো অপশন দেব না, এই কোয়েশ্চেনটার আমি অ্যান্সারও বলবো না। এই কোয়েশ্চেনটার অ্যান্সার তোমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে হবে। কলকাতার যে হিন্দু কলেজ, খুব ফেমাস, খুব নামকরা হিন্দু কলেজ, আমরা সবাই নাম শুনেছি, এই হিন্দু কলেজের বর্তমান নাম কি? বর্তমান নামটা খুবই প্রসিদ্ধ এবং সবাই জানে। তো এটা অ্যান্সার তোমাদেরকে করতে হবে। কলকাতার যে হিন্দু কলেজ ছিল সেই হিন্দু কলেজের বর্তমান নাম কি? আরও একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, হিন্দু কলেজের একসময় প্রিন্সিপাল ছিলেন কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এই যে হিন্দু কলেজ, এর বর্তমান নাম কি? নেক্সট, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর, বোটানিক্যাল গার্ডেন কথাটা বললে পরেই আমাদের কলকাতার একটা পার্শ্ববর্তী জায়গার কথা মনে পড়ে, সেটা হচ্ছে হাওড়া বোটানিক্যাল গার্ডেন। তো বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? একদম ঠিক। 8-এর যারা অ্যান্সার বলছো এ কলকাতা, তারা একদম কারেক্ট। চলে যাই পরের কোশ্চেনে। গ্র্যামি পুরস্কার প্রদান করা হয় কোন ক্ষেত্রে? কোন ক্ষেত্রে ভালো কিছু করার জন্য এই গ্র্যামি নামক পুরস্কারটি দেওয়া হয়? 4টে অপশন: সঙ্গীত, সাংবাদিকতা, পরিবেশ এবং চিকিৎসা শাস্ত্র। এর মধ্যে থেকে গ্র্যামি পুরস্কার প্রদান করা হয় কিসের জন্য? কারেক্ট। যারা বলছো 9-এর অ্যান্সার এ অর্থাৎ সঙ্গীতের জন্য, তারা একদম কারেক্ট। অর্থাৎ গ্র্যামি পুরস্কার দেওয়া হয় সঙ্গীতের জন্য। মানব দেহে দীর্ঘতম কোষ কোনটি? মানব দেহের ক্ষেত্রে দীর্ঘতম কোষ কোনটি? 4টে অপশন: নেফ্রন, নিউরন, সাইটন, বিরিয়ন। এর মধ্যে থেকে মানব দেহের দীর্ঘতম কোষ হলো কারেক্ট। যারা বলছো বি অর্থাৎ নিউরন, মানব দেহের দীর্ঘতম কোষ হলো নিউরন। ডায়োপ্টার কিসের একক? ডায়োপ্টার কিসের একক? 4টে অপশন: ফোকাল লেন্স, প্রতিসারাঙ্ক, লেন্সের বক্রতার কেন্দ্র নাকি লেন্সের পাওয়ার। একটু ডিফিকাল্ট, একটু কঠিন কোশ্চেন জানি, বাট এরকম টাইপের কিছু কোশ্চেন তোমাদের আসছে, যার জন্য আমি এইসব কোশ্চেন অ্যাড করেছি। তো ডায়োপ্টার কিসের একক? ডায়োপ্টার হলো লেন্সের পাওয়ারের একক। অর্থাৎ 11 নম্বর কোশ্চেনের অ্যান্সার যারা বলছিলে ডি, তারা একদম কারেক্ট। লেন্সের পাওয়ারের একক হলো ডায়োপ্টার। নেক্সট, গোর্খা হিল কাউন্সিলের সদর দপ্তর কোনটি? অর্থাৎ কোথায় অবস্থিত? গোর্খা হিল কাউন্সিলের সদর দপ্তর কোনটি? শিলিগুড়ি, গ্যাংটক, দার্জিলিং নাকি কালিম্পং। 4টে অপশনও দেখা একদম কাছাকাছি দেওয়া, বোঝা খুব ডিফিকাল্ট। তো গোর্খা হিল কাউন্সিলের সদর দপ্তর হলো দার্জিলিংয়ে। অর্থাৎ 12-র যারা অ্যান্সার বলছিলে সি, তারা একদম কারেক্ট। গোর্খা হিল কাউন্সিলের সদর দপ্তর রয়েছে দার্জিলিংয়ে। শীত ঘুমের সময় ব্যাংক নয়, মানে ব্যাং হবে, ঠিক আছে, ব্যাং শ্বাস প্রশ্বাস নেয় কিসের মাধ্যমে? ফুসফুসের সাহায্যে, ত্বকের সাহায্যে, ফুসফুস এবং ত্বক উভয়ের সাহায্যে নাকি গলার সাহায্যে? যখন ব্যাং শীত ঘুমের মধ্যে থাকে তখন কিন্তু সে তার ত্বকের মাধ্যমে শ্বাস প্রশ্বাস নেয়। অর্থাৎ 13 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হয়ে যাবে? 13 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে বি, ত্বকের সাহায্যে। চলে যাই আমরা পরের কোশ্চেনে। ভারতীয় সংবিধানের যে একক নাগরিকত্বের ধারণা, সেটা কোন দেশের সংবিধান থেকে আমরা নিয়েছি? একক নাগরিকত্ব অর্থাৎ একটাই মাত্র মানে নাগরিকত্ব থাকবে। একক নাগরিকত্বর সঠিক ভাষায় মানে কি? যেমন ধরো আমাদের একটা দেশ রয়েছে, দেশটার নাম কি? ভারত। দেশের নাম ভারত। এবার ভারতের মধ্যে ছোট ছোট অনেক রাজ্য রয়েছে। ধরো একটা রাজ্য, যেমন ধরো পশ্চিমবঙ্গ, ঠিক আছে, পশ্চিমবঙ্গ যেমন একটা রাজ্য।
এবার আমাদের কিন্তু শুধুমাত্র ভারতের নাগরিকত্ব রয়েছে এবং পাসপোর্টেও শুধুমাত্র ভারতের কথাই মেনশন করা থাকবে, হয়তো লোকেশন ওয়াইজ বা তোমার অ্যাড্রেস হিসেবে পশ্চিমবঙ্গের যেখানে তুমি থাকো সেই জায়গাটা মেনশন করা হবে, কিন্তু পশ্চিমবঙ্গের আলাদা করে কোনো রকম কোনো নাগরিকত্ব কিন্তু আমাদের নেই, যেটা থাকে কিন্তু আমেরিকাতে। আমেরিকাতে দেশের নাগরিকত্ব তো থাকবেই, যেই স্টেট থেকে তুমি আসছো বা যেই রাজ্য থেকে তুমি আসছো সেখানের নাগরিকত্ব তোমার আলাদা করে থাকবে। ভারতবর্ষে কিন্তু এই জিনিসটা নেই। এই জিনিসটা আমরা গ্রহণ করেছি কোথা থেকে? ব্রিটেন থেকে। অর্থাৎ 14 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার যারা বলছো বি, তারা একদম কারেক্ট। আজকে তোমাদের জন্য এই 14টাই জিকের কোয়েশ্চেন ছিল। ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং তোমাদের যদি কোনো ডাউট থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমরা তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকি এবং চেষ্টা করি যতটা সম্ভব তোমাদের কমেন্টসের রিপ্লাই দিতে। তো এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ এবং দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।